যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, জীবনে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়, এমন কোনো মানুষ নেই যিনি সুখী হতে চান না। হ্যাঁ, এবারে সুখের বিভিন্ন ধরনের বিষয় আছে। কারোর সুখ অর্থে, কারোর সুখ গহনায়, কারোর সুখ ভালো দাম্পত্য জীবন, কারোর সুখ গাড়ি, কারোর বা বাড়ি, কারোর বা মদ মাংস মেয়ে। আবার অনেক মানুষ আছেন যারা সুখী, অবশ্যই সুখী আধ্যাত্মিক চেতনায়, ঈশ্বর প্রীতি, ঈশ্বর প্রেম, ঈশ্বরের প্রতি নিজেকে নিয়োজিত করা। সুতরাং প্রত্যেকটা মানুষই সুখ চায়, শান্তি চায়, কিন্তু আমাদের এই সমাজে সব মানুষই যে সুখী হতে পারে তা কখনোই নয়। কারণ ঈশ্বর আপনাকে সবকিছু দেবে, দিয়েছে, কিন্তু কারোর হয়তো একটা সাইড ডিস্টার্ব করেছে, কারোর হয়তো দুটো, কারোর হয়তো পাঁচটা। যদি না করে রাখতেন তাহলে আমরা কেউ ঈশ্বরের প্রতি শরণাগত হতাম না। অনেক মানুষ আছেন যাদের হয়তো অর্থ আছে, প্রাচুর্য আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মানসিক শান্তিটা নেই। স্বামী স্ত্রী একসঙ্গে বসে একটু যে গল্প গুজব করবে সেই বিষয়টা নেই। অর্থাৎ দাম্পত্য জীবনের সুখের অভাব, পারিবারিক জীবনের সুখের অভাব। সুখ যে কি জিনিস তারা সেই জিনিসটা কিন্তু পাচ্ছে না। আবার অনেক মানুষ আছেন যাদের সবকিছুই আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক, কিন্তু একবারও মা ডাক শোনাটা হয়নি, মাতৃত্বের সুখ পায়নি। রাস্তায় বেরোলে অন্যের বাচ্চাকে আদর করে, অন্যের সন্তানকে কোলে নিয়ে জাপড়িয়ে ধরে বা জড়িয়ে ধরে, জাপটে ধরে বা জড়িয়ে ধরে। সন্তান সুখের একটু কি বলবো, মানে প্রলাপ নিতে চায়, সন্তান সুখ নেই। অনেক মানুষ আছেন যাদের সন্তান আছে, পরিবার আছে, কিন্তু সেই সন্তান থেকে যে সুখ পাওয়া, সন্তানের যে সুখ সেটা নেই। সেই সন্তানটা অবাধ্য সন্তান, উচ্ছৃঙ্খল সন্তান, যার মধ্যে আচার আচরণ, প্রেম প্রীতি, ভালোবাসা কিচ্ছু নেই। নেশায় ডুবে আছে, অর্থের লালসায় ডুবে আছে, সমস্যায় ডুবে আছে। সন্তানকে নিয়ে যে ভালো থাকা সেটা নেই, কষ্টে আছে, মানসিক কষ্ট। আবার এমন অনেক মানুষ আছেন যাদের এই সমস্ত কিছু আছে, কিন্তু হাজার পরিশ্রম করেও অর্থ সঞ্চয় করতে পারছেন না। অর্থ সঞ্চয় হচ্ছে না, দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম ফেলে পরিশ্রম করছেন, কিন্তু আগামী দিন কি খাবেন বুঝতে পারছেন না। কেন হয়? প্রত্যেকটা জিনিস, এই যে কথাগুলো আমি বললাম, সন্তান সুখ, অবাধ্য সন্তান থেকে মানসিক অশান্তি, সাংসারিক জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, অনেক বাচ্চাদের ক্যারিয়ার হচ্ছে না, অশান্তি, আয় উন্নতি, অশান্তি, ব্যবসা করছি, ব্যবসার জায়গায় ডিস্টার্ব, অশান্তি। এখান থেকে বেরোতে চান, এখান থেকে রিলিজ চান, আত্মার শান্তি চান, মুক্তি চান, কিন্তু পারছেন না। আপনার জন্ম ছক কাউকে দেখিয়েছেন একবারও?
আপনার এই জন্ম ছকের মধ্যেই এর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কারণ আপনি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছেন, প্রারব্ধ কর্ম বলে একটা বিষয় আছে। প্রারব্ধ কর্ম মানে পূর্ব জন্মের কিছু কর্ম, এবং তার ফলটা আমাকে ভোগ করতে হবে। এবং বর্তমান জীবন, কারোর 15 বছর, কারো 20 বছর বয়স, কারো হয়তো 30, কারো 40, কারো 50, তার থেকেও বেশি হতে পারে। এই যে 40, 50, 60 বছর আমি কি করলাম, তারও তো একটা কর্মফল আমাকে ভোগ করতে হবে। এবং ইহ জনমে, এই জনমেই অনেকে কষ্ট পায়, হতাশায় ভোগে, এ সমস্ত কিছু আছে, এই জন্মছকেই আছে, জন্মছকেই আছে সমস্ত কিছু। কিন্তু আমরা তার রিলিফের উপায়টা জানি না, সেখান থেকে বেরোনোর উপায়টা জানি না। আর তার জন্যই দরকার সঠিক একজন পথপ্রদর্শকের। যেমন গুরুদেব আধ্যাত্মিক জগতের পথপ্রদর্শক, আমাদের পরিবারের পথপ্রদর্শক পিতা বা পিতাস্থানীয়, ঠিক তেমনই আপনার জীবনের সঠিক পথ, সঠিক দিক, সঠিক মার্গ দেখানোর জন্য একজন সঠিক মানুষের দরকার, যিনি ফিলোসফার, যিনি গাইড, যিনি অবশ্যই ফ্রেন্ড। অনেক মানুষের কাছে আমি তাদের ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। যেটা পারি আমি আপনাকে সহজে বলে দেবো, হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব। আপনার পারিবারিক জীবনটা ডিস্টার্ব হয়ে আছে, জন্মছকে দেখলাম বেরোনোর রাস্তা আছে, আমি সরাসরি বলে দেবো, হ্যাঁ আপনার রাস্তা আছে, আপনি এই কাজটা করুন। আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, আমি আগে জন্মছক দেখে নিই যে হ্যাঁ সলিউশনের জায়গা আছে, সরাসরি বলে দেবো হ্যাঁ আপনার সমাধান হবে, আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আপনার চাকরি জন্মছকে যদি দেখি না নেই, সরকারি চাকরি নেই, আমি করজোরে বলে দিই আপনার সরকারি চাকরি হবে না। আপনি জীবনে ওই 5 বছর, 7 বছর, 10 বছর সরকারি চাকরির পিছনে দৌড়িয়ে সময়টা নষ্ট করে লাভ নেই, আমি হাত জোর করে বলে দিই। এই স্পষ্ট কথা স্পষ্টভাবে আমি বলতে পছন্দ করি, লালটাকে লাল, সাদাটাকে সাদা। আর যে কারণে আমার কাছে যারা এসেছেন, যাদের ফ্রেন্ড ফিলোসফার আমি হতে পেরেছি, এমন একটা মানুষ নেই যিনি আজকের দিনে মানসিক অশান্তিতে আছেন। প্রত্যেকটা মানুষ শান্তিতে আছেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানবো। আপনার নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। ধনঞ্জয় সরকার। আপনার জন্ম তারিখ বলুন। 22/7/1990। 22/7/1990 সাল। জন্ম সময় বলুন। 4:13। জন্মস্থান? গড়িয়াহাট মানে কলকাতা। 22 তারিখ জুলাই মাস 1990 সাল বিকেল 4:13 গড়িয়াহাটে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার জানা আছে তো? কি বার বলুন তো? একটু জোরে বলুন। রবিবার। আপনার জন্মবার হলো রবিবার। আপনার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের, এবং শুক্র গ্রহেরই অন্তর্দশা চলছে। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। লগ্নে শনি বসে আছে, লগ্নে নেগেটিভ শনি বসে আছে, দ্বিতীয় স্থানে রাহু বসে আছে। এবং যেটা দেখতে পাচ্ছি অষ্টমে রবি, শুক্র, বুধ, বৃহস্পতি, চন্দ্র একদম পুরো ঘেটে গেছে অষ্টমের স্থানটা। শরীর স্বাস্থ্য নিয়েও ডিস্টার্ব হবে, অর্থনৈতিক জায়গা থেকেও ডিস্টার্ব। আপনি কি জানতে চাইছেন বলুন, আপনার প্রশ্ন কি? আমার অর্থনৈতিক জন্য জানতে। আপনি কি করেন দাদা ভাই? আমি একটা মুদি দোকান করি। আপনি একটা মুদি দোকান চালান? কতদিন ধরে চালাচ্ছেন?
হ্যাঁ হয়ে গেল 5 বছর ধরে চলছে, কিন্তু এখন এমন ইয়ে হচ্ছে মানে কিছু ইয়ে হচ্ছে না। আমার শরীরটা 2 মাস অন্তর শরীর খারাপ হয়ে যাচ্ছে, এদিকে ব্যবসার লোক বহুত চিন্তায় আছে। দেখুন, আপনার লগ্নে শনি বসে আছে, লগ্নে শনি এবং লগ্ন অধিপতি বৃহস্পতি অষ্টমের স্থানে। শরীর নিয়ে আপনাকে ভুগতে হবে, ক্রনিক ডিজিজে আপনাকে ভুগতে হবে এবং কিছু রোগ কন্টিনিউ আপনি ভুগবেন। 2 মাস ভালো থাকবেন, 3 মাস একদম মন্দের ওপরে চলবে। ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, যেমন তেমনই, সহজে সারবে না। এবং ব্যবসার জায়গা আপনি মানে 1000 টাকা ইনকাম করলেও আপনার ব্যয় হয়ে যাবে, 5000 টাকা ইনকাম করলে আপনার ব্যয় হয়ে যাবে, 100 টাকা ইনকাম করলে আপনার ব্যয় হয়ে যাবে, কারণ হাতে সঞ্চয় থাকবে না। হ্যাঁ, এই জিনিসটা তো আপনার জন্মছকে আছে, এই জিনিসটা আপনার জন্ম ছকে আছে। আপনি মানে একটু প্রতিকার করিয়েছেন কোথাও? না, কিছু প্রতিকার করি। আপনি একটু প্রতিকার করান, আর যদি পারেন সকালবেলায় উঠে সূর্য প্রণাম করবেন, সকালবেলায় উঠে সূর্য প্রণাম করবেন, সকাল সকাল উঠে সূর্য প্রণাম করুন, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা বললেন তো এটা পারফেক্ট মিলে গেল। আপনার কাছে যাবো, এই মুহূর্তে বুকিং নাম্বারে ফোন করবো? হ্যাঁ, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে চলে আসুন। গড়িয়াহাটে প্রতি বুধবার করে আমি বসি, বালিগঞ্জের গড়িয়াহাট, ভাগ্যচক্র চেম্বার, খাদিমসের শোরুমের ঠিক পাশেই, বাসন্তী দেবী কলেজ যে ফুটে সেই ফুটেই। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। নিজের। আপনার ডেট অফ বার্থ বলুন। 19 মার্চ 1973। 19 মার্চ 1973। জন্ম সময়? 4:40 AM। 4:40। জন্মস্থান? মানে ভোর 4:40। হ্যাঁ, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। এখন বর্তমানে কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে। রামপুরহাট থেকে বলছেন। 19/3/1973 সাল, ভোর 4:40, সানডে, রবিবার হলো জন্মবার। না, মন্ডে হচ্ছে ওটা। হ্যাঁ, ওটা ইংরেজি মানে হ্যাঁ সোমবার, মানে রবিবারের রাত, সকাল হলে মানে বাংলা পঞ্জিকা অনুযায়ী রবিবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী ওটা সোমবার, ঠিক আছে? দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। আমার একটা কোশ্চেন ছিল, যেমন হ্যাঁ, বলুন বলুন। কোশ্চেনটা আমার মানে বিয়েটা হয় বিয়ে নিয়ে প্রশ্ন আসবে, আমি এখানে দেখে নিয়েছি। বিবাহ সংক্রান্ত প্রশ্ন আসবে আপনার। এর আগে কি বিবাহ হয়েছিল? না স্যার। আপনার এই যে জন্মছকটা, আমি প্রথমে আমার নজর পড়ে গেছে বিবাহ সংক্রান্ত জায়গায়। যাই হোক, কন্যা রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বিবাহের যোগ আপনার কিন্তু পাস করে গেছে। বিবাহের যোগ আপনার পাস করে গেছে, একদম পরিষ্কার বলছি, বিবাহের যোগ আপনার পাস করে গেছে। বিবাহের জায়গা নিয়ে প্রচন্ড ডিস্টার্ব। এখন যদি বিবাহ যদি করতে চান, বিবাহ হবে না আমি বলবো না, বিবাহ যদি করতে চান অবশ্যই ভাবনা চিন্তা করে এগোন। কি বলছি বুঝতে পারলেন আমার কথাটা? আচ্ছা। কারণ এই যে জন্মছক, বিবাহ হবে না আমি একবারও বলবো না, কারণ বিবাহের টাইম অলরেডি পাস করে গেছে। এখন যদি বিবাহ যদি করতে চান, পারিবারিক যে সুখ, সাংসারিক যে সুখ, সেটা কিন্তু আপনি পাবেন না। এবং আপনার মধ্যে একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, একটু মাঝে মধ্যে রাগ জেদ, এটা প্রচন্ডভাবে আছে। চোখের সমস্যায় ভুগবেন। চশমা পড়ছেন? চশমা তো আপনাকে পড়তে হবে। জীবনে কোনো সম্পর্কে আপনি হয়তো জড়িয়ে পড়েছিলেন, হবে হবে, এবং সেই সম্পর্ক টিকবে না। কারণ এখানে যে ছকটা আমি পেলাম, সম্পর্ক বা রিলেশন, আপনার জায়গাটা ভালো নয়। আপনার শুধুমাত্র রিলেশন বলতে কোনো একটা মেয়েকে ভালোবাসা, এটা বাদ দিন, বাদ দিন, এটা এই জায়গাটা বাদ দিন। আপনি আপনার পরিবারের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে জিনিসটা লক্ষ্য করে দেখবেন, আপনি যাদের জন্য গলা সমান পর্যন্ত জলে নেমে যাচ্ছেন, যাদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ছেন, অর্থ দিয়ে সাহায্য হোক, নিজের সামনে দাঁড়িয়ে থেকে সাহায্য হোক, আপনি করছেন। যখন আপনি করতে পারেন না, কোনো কারণে করতে পারলেন না, দেখবেন সবাই আপনাকে আঙুল তুলে বদনাম দেবে।
প্রত্যেকটা মানুষ আঙুল তুলে বদনাম দেবে যে এ আমার জন্য এটা করেনি, কিন্তু পেছনে আপনি যে কি করেছেন সে কথা কিন্তু সব বেমালুম সব ভুলে যায়। একদম বেইমানি, মানে রীতিমতো বেইমানি। এবং আপনার এই যে ছক, আমি যেটা দেখলাম বাস্তু সংক্রান্ত প্রবলেম হয়ে আছে তো আপনার। আচ্ছা। এবং এই বিবাহ না হওয়ার একটা অন্যতম কারণ হলো এই বাস্তু সংক্রান্ত প্রবলেম। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক হয়ে আছেন। হ্যাঁ, দ্বাদশে দুটো সাইড থেকে, আমি এখানে নবাংশ চক্র দেখে ফেলেছি। হ্যাঁ, দ্বাদশে আছে, মেন ছকে দ্বাদশে। আমি শুধুমাত্র শুনুন লাইনে থাকুন। সত্যি কথা বলতে আমি এত ফাস্ট করে ফেলছি। একটা জন্মছক শুধু দেখলে হয় না, জন্মছক, তার পাশে D9, D16, হোরা চক্র, ড্রেকান চক্র, এগুলো অনেকগুলো পার্ট আছে। মানে হাতে চাপ পড়ে গেছে তো চাট করে সামনে এসে গেছে, আর কিছু নয়। দ্বাদশে মঙ্গল, মেন ছকে দ্বাদশে মঙ্গল, ঠিকই বলেছেন। একটা ছক দেখতে গেলে অনেকগুলো পার্ট আছে, দশা, অন্তর্দশা, ট্রানজিট, বর্তমান যে গোচর, সেই গোচরের একটা ফল, গোচরকালীন একটা ফল, ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আমি চেম্বারে বসি, আপনি হয়তো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম বার্থ আমাকে দিলেন, আমি ওই শুধুমাত্র একটা ছক দেখি না। এই যে ফার্স্ট চোখ বুলিয়ে নেওয়া, চলে আসতে হয়, করতে হয়, এবং ডিপে চলে যেতে হয়, একটা সমস্যার ডিপে চলে যেতে হয়, নাহলে তার সমস্যার সমাধানটা পারা যায় না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, বয়সটা আমার কম, হ্যাঁ বয়সটা আমার কম, কিন্তু জ্যোতিষীর দিক থেকে বয়সটা অনেকটাই হয়ে গেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি হুগলি চন্দ্রনগর থেকে বলছি, একটু আমার সম্পর্কে জানবো। ওকে, আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম গৌতম মন্ডল, আর ডেট অফ বার্থ 6/8/1982। 6/8/1982। জন্ম সময় বলো। সকাল 5:30টা, জন্মস্থান চন্দননগর। চন্দননগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে? আপনার প্রোগ্রাম আমি দেখি, ভালো লাগে। ধন্যবাদ। 6 তারিখ আগস্ট মাস 1982 সাল, জন্মবার হলো শুক্রবার, মর্নিং সকাল 5:30 চন্দননগরে জন্মগ্রহণ করেছো। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি কর্কট লগ্ন, কুম্ভ রাশি কর্কট লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র এবং দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, শনির মহাদশা, শনির 7.5 বর্তমানে চলছে, 1 2 3 4 5। কর্ম সংক্রান্ত 2-3টে জায়গা প্রবলেম তো পাচ্ছি ভাই। কর্ম সংক্রান্ত, বিবাহ জায়গা, বিবাহ হতে হতে আটকে যাবে, বা বিবাহ যদি হয় দাম্পত্য জীবন ডিস্টার্ব হবে। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মানে ফাইন্যান্সের জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। ফাইন্যান্স? হ্যাঁ, মানে ব্যবসা, ওই একটা ছোটখাটো ব্যবসা আছে তো, ব্যবসাটা মানে উন্নতি হচ্ছে না। কিসের ব্যবসা করছো ভাই, কিসের ব্যবসা? ওই গ্রোসারি আইটেম আছে সব। গ্রোসারি, ওকে গুড। প্রথম কথা বলবো, তুমি কারোর মানে দেখো, এই যে জন্মছক, ব্যবসা আসে 7 নম্বর এবং 10 নম্বর ঘর থেকে। 7 থেকে ব্যবসা, 10 হলো কর্ম। 7-এর অধিপতি শনি বসে আছে 3 নম্বর ঘরে, যে ঘরটায় বসে আছে একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে। তুমি গ্রোসারি যেটা করছো একটা সময় তো করতে এবং খুব ভালো ইনকাম করেছো, কিন্তু বর্তমানে যে গোচরকালীন সময়, শনির মহাদশা, বর্তমানে শনির 7.5 চলছে, এই টাইমিংটা তোমার জন্য আদর্শ নয়। তুমি যে পরিমাণ ইনভেস্ট করছো সেটা তুমি তুলতে পারছো না। হ্যাঁ, খরচ বেশি হয়ে যাচ্ছে অনেক। এবং তোমার পরিবারের মধ্যে মাতৃস্থানীয় কেউ না কেউ রোগে ভোগে ভুগবেন। হ্যাঁ, শরীর তো খারাপ আছেই, মাঝে মাঝে শরীর একদম মাঝে মধ্যে নয়, রীতিমতো ভুগছে। এবং আরেকটা কথা আমাকে একটু শেয়ার করো, লাস্ট মোটামুটি বছর 3-1-এর মধ্যে, লাস্ট বছর 3-1 একটু পেছনে চলে যাও। হ্যাঁ, নিজের কোনো গুরুজন, প্রিয়জন বিয়োগ ঘটেছে? হ্যাঁ, হয়তো হবে, তো মানে সম্পর্কে কেউ একজন হয়েছে হয়তো, হবেই, প্রিয়জন এবং গুরুজন হবেই। তুমি ভাই এখন তোমাকে পরিষ্কার বলছি, তুমি এই জন্মছক অনুযায়ী 7ম অধিপতিকে গার্ড করো। আচ্ছা। ব্যবসা অধিপতিকে গার্ড করো তুমি, আর শনির 7.5 দিকে একটু ঠিক করো, তোমার ব্যবসাটা খুব ভালো হবে। যদি পারো শনিবার করে 5টা অপরাজিত ফুল, নীলকণ্ঠ ফুল, নাম শুনেছো তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুল বা 5টা অপরাজিত ফুল শনি মন্দিরে একটু দিয়ে আসো। সঙ্গে যদি পারো একটু লাল বাতাসা, একটু ধূপ ধুনো একটু দিয়ে আসো। কন্টিনিউ করো। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে আরেকটা বিষয়, যদি কোনো মানে ভালো জ্যোতিষ যদি সন্ধান পাও, অবশ্যই তোমার জন্মছকটা একটু প্রতিকার করে নাও, কারণ শনির 7.5 চলছে তো, এখনো আরো 2.5 বছর তোমাকে কিন্তু মহাসমুদ্রে ফেলবে, চুবাবে, জল খাবে, টেনে তুলবে, আবার জলে ফেলবে। এই 2.5 বছর তোমার জন্য কিন্তু ভালো নয়। কি বলছি বুঝতে পেরেছো? আচ্ছা। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে অবশ্যই একটু প্রতিকার ধারণ করো, কারণ তোমার জন্মছকে অনেকগুলো ডিস্টার্ব আমি পেয়েছি। শনির 7.5 অষ্টমে চন্দ্র বসে আছে, নিজের শরীর নিয়েও ভুগবে তুমি, নিজের শরীর স্বাস্থ্য নিয়েও ভুগতে হবে, মা বা মাতৃস্থানীয় যারা আছে তাদের শরীর নিয়ে ভুগতে হবে। আমি দেখেছি এই জন্মছক, এরকম যাদের জন্মছক 7ম অধিপতি 3 নম্বর ঘরে বসে আছে, যে 8ম অধিপতি, ভালো ভালো কাজ করতে গিয়ে আটকে যাবে, হোল্ড করে যাবে। কোন একটা ভাবনা চিন্তা করবে আমি এটা করব, এবং বিকেল 4টের মধ্যে করব, এটা ভাবনা চিন্তা করলো যে আমি একটা কাজ করব, বিকেল 4টের মধ্যে করব। জীবনে সেই কাজ 4টের মধ্যে হতে দেবে না, সেটা তো পরের দিন কিংবা তার পরের দিন। আপনি রবিবার ভাবলেন, রবিবার সানডে ভাবলেন যে আমি এই কাজটা সোমবারে করব। যাদের এই ধরনের কানেকশন হয়ে আছে, এই যে জন্মছকটা চন্দননগরের ভাই যেটা করেছো, যাদের এরকম জন্মছক আছে, রবিবার ভেবেছো আমি সোমবার এই কাজটা করব, তোমাকে সোমবার কাজটা করতে দেবে না, সেটা মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, পেছোবেই। লেট, সর্বকাজে লেট, এটা করাবে। যে কারণে বলছি ভাই একটু প্রতিকার করো, জীবনে তোমার উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, একটা ভালো ইনকাম করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, প্রতিষ্ঠা আরো ভালো জায়গায় যেতে হবে, করতে হবে, একটু প্রতিকার একটু করো। যারা আমাকে চাইছেন, যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে সোমবারে পাবেন দমদমে, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেছেদাতে পাবেন আমাকে, মানসী সিনেমা হলের ঠিক পাশেই, দীঘা মেছেদা যে বাস স্ট্যান্ড, ব্রিজে উঠতেই যে বাস স্ট্যান্ডটা আছে, সেই বাস স্ট্যান্ডের পাশেই মানসী সিনেমা হল, তার পাশেই শুক্রবার, প্রতি মাসের 2টো শুক্রবার আমি বসি। প্রতি মাসের 2টো শনিবার আমাকে পাবেন বর্ধমান 3 বাস স্ট্যান্ড, এখন যেখানে জলের ট্যাঙ্ক, প্রতি মাসের 2টো শনিবার পাবেন। প্রতি মাসের 2টো রবিবার আমাকে পাবেন কৃষ্ণনগর রেল স্টেশন, তার পাশেই আমাকে পেয়ে যাবেন, চেম্বার আছে আমার। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা দেখাতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি শুধু দেখি নয়, ডাকযোগে আমি প্রতিকারও পাঠিয়ে দিই, এবং সেই প্রতিকার আপনি হাতে পাওয়ার পর আমি নিজে কন্ট্যাক্ট করে জানিয়ে দিই আপনি কিভাবে ধারণ করবেন। অনেক স্টুডেন্ট আছো যারা একটু সায়েন্স রিলেটেড পড়াশোনা করছো, এই সাবজেক্টের প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই, বাবা মারা মনে করে আমার সন্তান তো বিশ্বাস করে না, কি করব? অবশ্যই ধারণ ছাড়া কাজ হয়, আমি করে দিই। যারা মনে করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।